হযরত খাব্বাব ইবনে আরব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজি গায়ের চাদরটা বালিশ বানিয়ে কাবার ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। হযরত খাব্বাব এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, কাফেররা তো আমাদেরকে নির্যাতন করে শেষ করে দিল। আমরা আর কত মার খাবো? আমরা আর কত জীবন দিব? আমাদের জন্য কি আল্লাহর কাছে আপনি একটু দোয়া করবেন না? আল্লাহর নবী বললেন, খাব্বাব, এত তাড়াহুড়া করো না। এই ঈমান আনার কারণে আগেকার জামানায় যারা ঈমানদার ছিল, ওই ঈমানদারদেরকে ঈমান আনার কারণে গ্রেফতার করা হতো, ধরে আনা হতো। ধরে এনে মাটির ভিতরে গর্ত করা হতো। গর্তের ভিতরে কোমর পর্যন্ত গেড়ে একটা কড়া টেনে মাথার উপরে রাখা হতো, আর কড়া দিয়ে চিরে দুখণ্ডিত করে ফেলা হতো। এরপরেও তাদেরকে ঈমান থেকে, ইসলাম থেকে, দিন থেকে সরাতে কেউ পারে নাই। এমনকি তাদের এমন মানুষ রয়েছে, এমন ঈমানদার রয়েছে, তাদেরকে গাছের সঙ্গে বেঁধে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে আঁচড়িয়ে চামড়া, গোশত, হাড্ডি থেকে এই গোশতগুলো আলাদা করে ফেলতো। তারপরেও তাদেরকে দিন থেকে, আল্লাহর থেকে, রাসূল থেকে আলাদা করতে পারতো না। তোমরা বড় তাড়াহুড়া করছো,